কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন শিলাইদা বাড়িতে আসতেন তাদের না ঠিক আছে জমিদারি যে ব্যবস্থা এবং তার সঙ্গে ব্যবসা, কুষ্টিয়া শহরকে কেন্দ্র করে তাদের ব্যবসা ছিল, পাটের ব্যবসা, মূলত পাট ব্যবসা, এবং তাকে কেন্দ্র করে এই যে মোহিনী মিলের যে মেশিন টুলস কারখানা, এই মেশিন টুলস কারখানারও রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের তাদের শেয়ার ছিল। এই কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থ প্রয়োজনেই এই বাড়িতে এসে ওনারা থাকতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো 1890 সালে রবীন্দ্রনাথ এখানে আসেন তিনটা পরগনা নিয়ে, একটা প্রতিশোধ, একটা সিরাজগঞ্জ, আর মানে শাহজাদপুর, আর একটা হলো শিলাইদহ। তো শিলাইদহ উনি পারিবারিকভাবে থাকতেন, সংসার করতেন। আর তার পৈতৃক ব্যবসা প্রতিষ্ঠান ছিল এটা টেগোর, এটার নামই ছিল টেগোর অ্যান্ড কং। সেটা ওই বাড়ি ইয়ে হওয়ার পরে, আপনার ওই নিলাম হওয়ার পরে সেই টেগোর অ্যান্ড কং সাইনবোর্ডে উঠে চলে গেছে, তার ব্যবহৃত জিনিসপত্র নাই। পরে আমাদের মেয়র সাহেব এটাকে উদ্ধার করে ভারতীয় হাইকমিশন আবক্ষ প্রতিমন্ত্রীর দেশে কিছু ছবি দিয়েছে উপরে টাঙিয়ে, আপাতত স্মৃতি জাদুঘর। মানে এটা এখন হেরিটেজ বিল্ডিং হিসেবেই থাকবে, হেরিটেজ মানে ঐতিহ্যবাহী বাড়ি। হ্যাঁ, উনি মাঝে মধ্যে আসতেন, খুব একটা থাকতেন না তো। আচ্ছা, মাঝে মধ্যে আসতেন, এক একজন থাকতেন এবং হিসাবপত্র নিতেন, ওদের কাছে চলে যেতেন। মানে এটা একটা সংস্থা হিসেবে কোনো দায়িত্ব। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর, ভালো করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর, আয়না দিয়ে সাইয়া দেখি, আয়না দিয়ে সাইয়া দেখি পাকনা চুলা মার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও
বাড়ি ভালা নাই আমার। আগে যদি জানতো হাসুন বাঁচবো কতদিন, হাইরে বাঁচবো কতদিন, বানাই তো ডালান কোঠা, বানাই তো ডালান কোঠা করিয়া রঙিন, লোকে বলে ও বলে রে